ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন। তো আজকে একটা নতুন টপিক নিয়ে আপনাদের সাথে এসে গেছি অ্যান্ড আজকের টপিকটা খুব বেশি ইম্পর্টেন্ট হবে যারা বিগিনার্সদের জন্য। কেন এই ভিডিওটা ইম্পর্টেন্ট হবে তো সেটা জানার জন্য ভিডিওটাকে শেষ অবধি দেখতে হবে। অ্যান্ড ইনফরমেটিভ ভিডিওস বা কোনো মোটিভেশনাল ভিডিওস যদি আপনাদের দেখতে হয় ফিটনেস রিলেটেড, তো এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিতে হবে যাতে এরকম ধরনের ভিডিওস আপনাদের থেকে মিস না হয়। তো ভিডিওটা এখন শুরু করে নেওয়া যাক। ভিডিওটা কেন বিগিনার্সদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট, কেন কি আজকে আমরা ডিসকাস করব যে ওয়ে প্রোটিন যেটা আমরা কনজিউম করি সেটা কি দুধের সাথে খাওয়া উচিত অর ওয়াটারের সাথে খাওয়া উচিত। তো আজকের টপিকটা এটা নিয়ে। তো আমরা প্রথমে ডিসকাস করি যে অনেক অনেক বড় বড় ইউটিউবার্সরা এটা বলেছে যে যখন আমরা ওয়ে প্রোটিনটাকে ওয়াটারের সাথে মানে জলের সাথে ইনটেক করি আফটার পোস্ট ওয়ার্কআউট, তো তখন আমরা আমাদের যে শরীরে যে ওয়ে প্রোটিনের যে অ্যাবজর্পশনটা হয় সেটা অনেক বেড়ে যায়। কেন কি ওয়াটারের সাথে নিলে আমাদের অবজর্পশনটা অটোমেটিক্যালি ইনক্রিজ করে যায়। এবার আমরা একটা জিনিসে আসি, তাহলে যে মিল্কের সাথে যারা খেতে বলে তারা কি পুরোপুরি ভুল? এই টপিকটাতে এবার আসি যে এটা একদমই ভুল না। কেন কি মিল্কের সাথেও ওয়ে প্রোটিন নেওয়া যায়, কিন্তু এটার কিছু সায়েন্টিফিক রিজনস আছে। প্রথমে আপনাদেরকে এটা বলে দিই যে আমরা যেটা জানি অনেক দিন ধরে আমরা এটা ডিসকাস করে থাকি যে পোস্ট ওয়ার্কআউট মিলের এই পোস্ট ওয়ার্কআউট করার পর পোস্ট ওয়ার্কআউট মিলটা আপনাদের মোটামুটি 30 মিনিটস আফটার দ্য পোস্ট ওয়ার্কআউট করে নেওয়া উচিত। কিন্তু আমি যে রিসার্চেস গুলো পড়েছি বা কিছু কিছু আপনাদের স্টাডিজ আমি পড়েছি, সেই স্টাডিজ গুলোতে মেনশন করা আছে যে এই যে আমরা যে 30 মিনিটস বা 45 মিনিটস এর মধ্যে যে মিলটা করছি এটার সাথে আমাদের মাসল গ্রোথ বা টেস্টোস্টেরন ইনক্রিজের কোনো লিংক আপ নেই, যেটা আমাদের মাসল বিল্ডিং এ কোনো কাজে আসে। ওটা পুরোপুরি আপনাদের ডায়েট অ্যান্ড ওভারঅল যে স্লিপ বা রিকভারি তার উপর আপনাদের মাসল গ্রোথটা ইনক্রিজ করে। এইবার আসি আমরা যে মিল্ক দিয়ে খেলে কি হয়। ওয়ে প্রোটিনটা যখন আপনারা মিল্ক দিয়ে কনজিউম করছেন তো ওটা একটা জেলি লাইক স্ট্রাকচার ক্রিয়েট করে দেয় অ্যান্ড ওটার থেকে যে অ্যামিনো অ্যাসিডস এর যে প্রোফাইলটা ক্রিয়েট হয় সেটা আপনাদেরকে আস্তে 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 কনস্ট্যান্টলি একটা লিমিটের মধ্যে ওরা একটা এনার্জি প্রোভাইড করে অ্যান্ড আপনাদের প্রোটিন সিনথেসিসে হেল্প করে। এবার বলে দিই যে মিল্কের সাথে খেলে আপনাদের আরো কি কি বেনিফিটস পেতে পারেন। মিল্কের সাথে খেলে আপনারা মোটামুটি 7 গ্রামস অফ যে প্রোটিন এক্সট্রা পাচ্ছেন। 200 ml অফ স্কিম মিল্কের সাথে যদি আপনারা ওয়ে প্রোটিনটা কনজিউম করেন তখন 7 গ্রামস অফ প্রোটিন পেয়ে যাবেন, 10 গ্রামস অফ হেলদি ফ্যাটস পেয়ে যাবেন। ঠিক আছে, আর যেহেতু আমাদের মিল্কের মধ্যে ক্যাসিন প্রোটিন থাকে তার জন্য আমি যেটা আগে বললাম যে আপনারা আস্তে 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 আস্তে, আমরা এটা খুব ভালো করেই জানি যে ক্যাসিন প্রোটিন স্লো ডাইজেস্টিভ প্রোটিন হয় অ্যান্ড ওটা আস্তে আস্তে আমাদের শরীরে ডাইজেস্ট হয়। তার জন্য আমরা যখন এই ফুডটা মানে ওয়ে প্রোটিনটা মিল্কের সাথে খাবো তখন কি হবে, ওটা আস্তে আস্তে ডাইজেস্ট হতে হতে আস্তে আস্তে ওই প্রোটিন সিনথেসিসটা আমাদের বডিতে হবে এন্ড আমাদের মাসলসটা আস্তে আস্তে রিপেয়ার হতে থাকবে। এবার আপনাদেরকে বলি যে আপনাদের এই দুটোর মধ্যে কি খাওয়া উচিত। তো আমি এটাকে দুটো ক্যাটাগরির মধ্যে ভেঙে দিচ্ছি। সেটা হচ্ছে ধরুন লাইক 8টার সময় আপনারা ওয়ার্কআউট করছেন, ঠিক আছে, সকাল 8টার সময় ওয়ার্কআউট করছেন অ্যান্ড 9 বা 9:30-র মধ্যে আপনাদের শেষ হয়ে যাচ্ছে। এবার আপনারা কি করছেন, তখন আপনারা 9:30 বা 10 AM এর মধ্যে আপনারা কনজিউম করছেন ধরুন, ঠিক আছে। তো ওয়ে প্রোটিনটা যখন আপনারা কনজিউম করছেন ওটা আমাদের শরীরে 60 to 90 মিনিটস এর মধ্যে ওটা আমাদের ইজিলি আমাদের অ্যাবজর্ব হয়ে যায় যখন আমরা ওয়াটার দিয়ে খাই, ঠিক আছে। এবার ওয়াটার দিয়ে খেলে আপনাদের কি হবে, ধরুন আপনারা তো ক্লাসে যাচ্ছেন, মানে অফিসে যাচ্ছেন বা ক্লাসে যাচ্ছেন, তখন আপনারা লাঞ্চ করছেন বা রিসেস হয় আপনাদের 1:30 বা 2 করে, ঠিক আছে, 2 PM ইন দ্য আফটারনুন। তো তখন কি প্রবলেম হয়ে যায়, তখন প্রবলেম এটাই হয় যে আমাদেরকে আমাদের যে বডিটা যখন আমরা ঠিক মতন প্রোটিন পাই না তো বডিটা একটা ক্যাটাবলিক স্টেজে চলে যায়। কিন্তু যখন আমরা মিল্ক দিয়ে খাচ্ছি আমরা প্রথম কথা তো এক্সেসিভ ক্যালোরিজ পাচ্ছি,
প্রোটিন পাচ্ছি অ্যান্ড হেলদি ফ্যাটস পাচ্ছি, যার জন্য আমাদের বডিটা ক্যাটাবলিক স্টেজে যায় না। অ্যান্ড ক্যাটাবলিক স্টেজে মাসেল গ্রোথের জন্য কিন্তু বহুত বহুত টাফ। তো তার জন্য ক্যাটাবলিক স্টেজে যাতে না যায়, তো আপনাদের কি করা উচিত, আপনাদের মিল্কের সাথে ওয়ে প্রোটিনটাকে কনজিউম করা উচিত। আর আপনারা যদি এক্সেসিভ মিল নেন, মানে একটা অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ মিল নিচ্ছেন, ধরুন 5-6টা যদি মিল নেন, মানে আপনাদের প্রফেশনটাই যদি মাসল বিল্ডিং করার থাকে, তাহলে আপনারা একটু মিলটা ইনক্রিজ করুন। তাহলে আপনারা কি করবেন, আপনারা ওয়াটার দিয়ে তখন ইনটেক করতে পারেন ওয়ে প্রোটিনটাকে আফটার পোস্ট ওয়ার্কআউট। কিন্তু না হলে আমি আপনাদেরকে এটাই সাজেস্ট করব যে যদি মিল্ক দিয়ে খান তাহলে আপনাদের খুব খুব লাভ হবে। এন্ড আশা করি এই ভিডিওটা দিয়ে আপনাদের যে ডাউটটা ছিল যে ওয়ে প্রোটিন আপনারা কি দিয়ে কনজিউম করবেন, সেটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তো এরকম ধরনের ভিডিওস, ইনফরমেটিভ ভিডিওস আপনারা যদি শুনতে চান, তার জন্য ভিডিওটাকে লাইক করে কমেন্টে লিখতে হবে যে আপনারা কিরকম ধরনের ইনফরমেশন চাইছেন, এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিতে হবে যাতে এরকম ধরনের ভিডিওস আপনাদের থেকে মিস না হয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।